5 আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে দক্ষিণপন্থী ও ইসলামপন্থী দলগুলোর সক্রিয়তা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ইসলামী দলগুলোর একজোট হওয়ার প্রচেষ্টা বিএনপিকে ভাবনায় ফেলেছে। নীতি নির্ধারণী পর্যায়ে বিএনপি নেতাদের আশঙ্কা, আওয়ামী লীগের অনুপস্থিতিতে ইসলামপন্থী ভোট যদি এক প্ল্যাটফর্মে যায় তবে তা বিএনপির জন্য বড় প্রতিদ্বন্দ্বিতার কারণ হয়ে দাঁড়াতে পারে। এ কারণে দলটি পাল্টা কৌশল নিয়েছে, ইসলামী দল ও ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক জোরদার করা। ইতিমধ্যে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাশেমি, শাইখুল হাদিস শেখ আহমদ সহ শর্ষিনা দরবারের পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। দোয়া, পরামর্শ এবং আসন্ন নির্বাচনে সহযোগিতা চেয়েছেন তাদের কাছে। শুধু তাই নয়, বিভিন্ন মাদ্রাসা ও খানকা শরীফের পীর মাশায়েখদের সঙ্গেও নিয়মিত যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অঞ্চল ভিত্তিক নেতাদেরও এই কাজে যুক্ত করা হচ্ছে। এদিকে চরমোনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী ও আরো কয়েকটি কওমি ঘরানার দলের মধ্যে নির্বাচনী ঐক্যের প্রচেষ্টা চলছে। লক্ষ্য একটাই, ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনা। যদিও এই সমঝোতা কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপির জন্য ধর্মীয় ব্যক্তিত্ব ও ইসলামী দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ। তার ভাষায়, আমরা সমমনা ইসলামী শক্তির সঙ্গে ঐক্য চাই, যেন কোনো ভুল বার্তা না যায় যে বিএনপি ইসলামপন্থীদের প্রতিপক্ষ। সব মিলিয়ে আসন্ন নির্বাচনের আগে ইসলামপন্থী দলগুলোর ঐক্য প্রচেষ্টা এবং বিএনপির পাল্টা কৌশল রাজনীতির মাঠে তৈরি করেছে নতুন সমীকরণ। তানভীর আহমেদ, এনবিবি নিউজ।